চুরাশি লক্ষ যোনির কথা তো আমরা সকলেই শুনেছি যে জীবকে ৮৪ লক্ষ যোনির মধ্য দিয়ে ভ্রমণ করতে হয়। কিন্তু আপনারা কি জানেন কি কি হলো সেই ৮৪ লক্ষ যোনি, এবং কোন কোন যোনিতে ঠিক কত কত বছর বা কত কত বার জীবকে জন্ম নিতে হয়েছে? প্রথমত হলো বৃক্ষজনি বা বৃক্ষ জনম, সেটা হলো ২০ লক্ষ বার, অর্থাৎ ২০ লক্ষ প্রজাতির বৃক্ষ এই পৃথিবীতে আছে এবং জীবকে ২০ লক্ষ বার বৃক্ষরূপে আসতে হয়েছে। দ্বিতীয়ত হলো পোকামাকড় জনম বা পোকামাকড়ের জনি, সেটা হলো ১১ লক্ষ বার। তৃতীয়ত হলো জলজ প্রাণী বা জলে যে সমস্ত প্রাণী থাকে সেই প্রাণী রূপে জন্ম নিতে হয়েছে জীবকে ৯ লক্ষ বার। চতুর্থত হলো পক্ষী জনম, অর্থাৎ পাখি রূপে জন্ম নিতে হয়েছে জীবকে ১০ লক্ষ বার। পঞ্চমত হলো পশুরূপে জন্ম, যেটা সব থেকে বেশি এই সকল যোনির মধ্যে, সেটা হলো ৩০ লক্ষ বার বা ৩০ লক্ষ প্রকার পশুরূপে জীবকে আসতে হয়েছে। এবং সর্বশেষে সব মিলিয়ে হলো ৮০ লক্ষ, এবং সর্বশেষে সেই দুর্লভ ৪ লক্ষ বার মানব জন্ম। এবং সেই মানব জন্মেও প্রথমে কি আমরা সুস্থ সবল হয়ে আসতে পেরেছি? প্রথমে আমাদের কানা, খোড়া, বোবা, কালা, পঙ্গু কত না রূপ ধরে আসতে হয়েছে, এবং এতগুলো জন্ম পার করার পরে আমরা পূর্ণাঙ্গ সুস্থ সবল মানব শরীর পেয়েছি। রাধে রাধে।